হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে শোনো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে। হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার শুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে। রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়। বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। কেউ দিবেন ছেড়ে দেব আমি, আমাকে আবার কলকাতায় যেতে হবে। কেউ দিবেন আপনারা? দিলে দিয়ে দেন। দেখছেন আবার বলছে বাবা মারা গেছে, আবার একজন 1000 টাকা। এই আপনারা দেন কিছু। ও তবু দিয়েছে 500, আপনাদের হাসছে, কিছু দিলেন না। ওর দাম আছে, ও 500 টাকা দিয়েছে। যাগো বাচ্চা, ওর অল্প বয়স ছেলে। আপনারা কি এই তোমার পায়ে তুমি যে 500 টাকা দিয়ে গেলে তোমার আশেপাশে বন্ধুগুলোকে বলো, সবাই মিলে দাও। ওদের যা পয়সা পায় ওসব মোবাইলে রিচার্জ করে করে শেষ করে দেয়। আনো এদিকে, আনো এদিকে, আনো দাও, সবাই মিলে চাঁদা তুলে আনো এখানে। আরে শুনুন, আপনার টাকা আপনি কত ইনকাম করেছেন এটা বড় কথা নয়। আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লেগেছে এটা সব থেকে বড় কথা। ইসলামের জন্য কত টাকা কাজে লেগেছে। আপনি দুতলা বাড়ি করেছেন এটা বড় কথা নয়, দামি গাড়ি কিনেছেন ওটা বড় কথা নয়। আপনার টাকা দিয়ে ইসলামের কি উপকার হয়েছে এটা সব থেকে বড় কথা। কি বললাম বুঝলেন? আজকে ভালো মানুষদের অনুপস্থিতির কারণে খারাপ মানুষ আবার লিয়েছে টাকা। দেখছেন আবার 1000 টাকা দিয়েছে। ওই ভালো, তুমি চুলের ব্যাপারে বললাম রাগ করো না, তুমি আরো নতুন স্টাইল বার করো। আবার তো টাকা দিয়েছে। এই আপনারা কিছু দেন, দেন আপনারা কিছু। এই লোকগুলো শুধু হাসছে, কেউ পয়সা দেন না। এরা মনে হয় সব পয়সা দিয়েই বসেছে নাকি? আমার চাইতে ভুল হচ্ছে। আর ওইদিকেও একটা কাউন্টার আছে, স্টেজে কাউন্টার আছে। তবে আপনারাই মাদ্রাসায় দেন, তাছাড়া মাদ্রাসা হলো কি করে আর চলি বা কেমন করে, তাই না? আপনারা দেন, হয়তো এখন আপনার আর্থিক অবস্থা খারাপ আছে, পরে আপনি দেবেন। এ দেখছেন আবার আসছে। মানে দান করার ক্যাপাসিটিটা এখানে পুরো উল্টো হয়ে গেছে। 10 মিনিট পর পর একজন করে আসছে, যেই ভাবছি ছেড়ে দেবো আর একজন উঠে পড়ছে। ও জি জি, ওটা কত বছর বয়স বাচ্চা? ও 1.5 বছরের বয়স। ওর বাচ্চাটা রাত্রে খুব কান্না করে। আপনি আপনার স্ত্রীকে বলবেন বা আপনার মাকে বলবেন সূরা বাকারা বাড়িতে তেলাওয়াত করতে। কি বললাম বুঝলেন? যদি বাড়িতে কেউ কোরআন জানে, সূরা বাকারা তেলাওয়াত করতে বলবেন। অনেক সময় বাচ্চা কাঁদে, শয়তান তাদেরকে কাঁদায়। সূরা বাকারা তেলাওয়াত করবেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। 2-10টা আয়াত পড়বেন বাড়িতে, না হলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, শেষের আয়াতগুলো পড়তে বলবেন। আপনার স্ত্রী জানলে পড়তে বলবেন, মা জানলে পড়তে বলবেন। আল্লাহ রাসূলের হাদিস, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই বাড়িতে শয়তান প্রবেশ করে। আর বাচ্চাদেরকে কাঁদায় কে? শয়তান। সূরা বাকারা আমল করুন, আপনার স্ত্রীকে বলবেন। আর একজন 1000 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি।